বন্ধুরা, আমি আলোচনা করতেছিলাম যে সৃষ্টির সূচনা যে পানি থেকে এবং ডিম থেকে, এই ব্যাপারে আমেরিকা, তারপরে আপনার গ্রিক ধর্ম, তারপরে আপনার মিশরীয় ধর্ম, তারপরে আপনার সৈনিক ধর্ম, ফিনিশীয় ধর্ম, আফ্রিকান ধর্ম, তারপরে আপনার আফ্রিকার অস্ট্রেলিয়ান ধর্ম, হ্যাঁ, তারপরে ইহুদি, খ্রিস্টান, ইসলাম ধর্ম নিয়ে আলোচনা করতেছিলাম। তো কোনো কারণে আমার ভিডিওটা বন্ধ হয়ে গেছে, আমি নতুন করে আবার বাকি অংশটা আলোচনা করতেছি, আমার সাথে থাকবেন। ফিনিশীয়দের মতে ক্রোনোস, অর্থাৎ তাদের যে সৃষ্টিকর্তার নাম হচ্ছে ক্রোনোস, তিনি সৃষ্টির সূচনা করেন। তারপরে ব্যাবিলন, যারা ধর্ম বিশেষজ্ঞ, তাদের ধারণা যে এই ব্যাবিলন থেকেই মূলত ধর্মের সৃষ্টি হয় পৃথিবীতে প্রথম। তো সেখানেও বলা হয়েছে যে পৃথিবীর সব কিছু ছিল জলময়, অর্থাৎ পানি থেকে সৃষ্টি, যেটা পবিত্র কোরআন শরীফের সূরা 7 নম্বর আয়াতে আছে, যেটা বেদে আছে, যেটা মিশরীয় ধর্মে আছে, যেটা চীন ধর্মে আছে, যেটা বিজ্ঞানীরা বলে ওই একই কথা। তো ব্যাবিলন ধর্মে আছে যে সব কিছু ছিল জলময়। পরে অপসু, আমি যেহেতু মুসলমানের সন্তান, আমরা যাকে বলি আল্লাহ, তারা বলে অপসু ও তিয়ামত। অপসু এবং তিয়ামত মাদ্রুক দ্বারা, অর্থাৎ তিয়ামত মাদ্রুক দ্বারা তিয়ামতের দেহ দুই খণ্ড হয়, অর্থাৎ ডিম্বাকার ছিল। প্রথমে ডিম্বাকার ছিল বিশ্ব ব্রহ্মাণ্ড, তাই না? অর্থাৎ ব্রহ্ম যোগ অণ্ড, ব্রহ্ম অণ্ড, অর্থাৎ সেই যে মহাডিম ছিল, সেই মহাডিম থেকে যে সৃষ্টির সূচনা, সেটা যেমন মিশরীয় ধর্মে আছে ডিম থেকে সৃষ্টির সূচনা, তারপরে চীন ধর্মে আছে সেই সৃষ্টির সূচনা, সনাতন ধর্মেও সেই ডিম্ব বা হিরণ্যগর্ভ থেকে সৃষ্টির সূচনা, এবং আমাদের ইসলাম ধর্ম সেই আদাহা মানে ডিম থেকে সৃষ্টির সূচনা, এবং এখানে যে ব্যাবিলন ধর্ম সেখানেও সেই ডিম থেকে সৃষ্টির সূচনা, ফিনিশীয় মত সেই ডিম থেকে সৃষ্টির সূচনা, তারপরে চীন সৈনিক ধর্ম সেই ডিম থেকে সৃষ্টির সূচনা। এভাবে পৃথিবীর সমস্ত ধর্মে যদি আপনি খোঁজেন, তাহলে অধিকাংশ ধর্মে বলবে যে এই ডিম থেকে সৃষ্টির সূচনা। এবার আমরা যাব আফ্রিকার মান্টিস পতঙ্গ। আফ্রিকার যারা, তাদের ধারণা যে মান্টিস পতঙ্গ থেকে সৃষ্টির প্রথম সূচনা সৃষ্টি হয় কাগন ইয়ামিন মান্টিস এর সাথে বিড়ালের যুদ্ধ হয়। আর এই যে যুদ্ধের কথা, এই যে বিড়ালের সাথে যে ইয়াগিলের যে যুদ্ধ, এটা যেমন যুদ্ধের কথা বলা আছে, এটা যুদ্ধের কথা ইসলাম ধর্মেও যুদ্ধের কথা বলা আছে, সনাতন ধর্মেও দেবতা অসুরদের সাথে যুদ্ধের কথা বলা আছে, তারপরে মিশরীয় ধর্মে সেই শ্বেতের সাথে তার ভাই ওসারিসের যুদ্ধের কথা বলা আছে, তারপরে গ্রিক পুরাণ এবং রোমান পুরাণে সেখানে সেই টাইটানদের সাথে অলিম্পিয়ানদের যুদ্ধের কথা বলা আছে, তারপরে আপনার ইসের সাথে ওই ইহুদি খ্রিস্টান যে ধর্মগুলো আছে সেখানেও কিন্তু সেই ইবলিশ শয়তানের সাথে আপনার দেবতা ফেরেশতাদের যে যুদ্ধের কাহিনী, এই একই যুদ্ধের কাহিনী শত শত হাজার হাজার ধর্মে আছে, কিন্তু আমাদের ধর্মগুরুরা এই বিষয়গুলো জানতে দেয় না। ফলে মানুষের মধ্যে একটা সীমাবদ্ধতা সৃষ্টি হয়, মানুষকে পরস্পরকে ঘৃণা বিদ্বেষ করতে শেখে। যদি এইগুলো না থাকতো তাহলে বোধহয় আমাদের মতো এতটা ঘৃণা এবং অহংকার জন্ম হতো না। এই ঘৃণা জন্মার কারণে আমরা মুসলমান জাতি পৃথিবীর দরবারে একদম পিছিয়ে পড়ে আছি। আমরা ধর্ম নিয়ে খুবই বাড়াবাড়ি করি, কোনো সন্দেহ নেই। আমি বিভিন্ন ধর্মের ছাত্র, পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র হিসেবে আমি দেখলাম যে মুসলমানরাই সবচেয়ে পিছিয়ে পড়া জাতি। এখানে একটু প্রমাণ দিতে হবে, কারণ এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। পিছিয়ে পড়া জাতিটা যেহেতু মুখ দিয়ে চলে আসলো কথাটা, এই জন্য প্রমাণ দিতে হবে যে তখন দেখেন যে তখন আরবে যখন ইসলাম ধর্মের সূচনা হলো, তখনও কিন্তু আরবে 4টে ধর্ম ছিল। একটা আছে প্যাগান, অর্থাৎ প্যাগানিজম, অর্থাৎ সনাতন বা হিন্দু ধর্ম যেটা, ওটাও ছিল। তারপরে হানাফাইট মানে তারা এক ঈশ্বর, নিরাকার ঈশ্বরে বিশ্বাস করতো, হানাফাইটও ছিল। তাহলে প্যাগানও ছিল, হানাফাইট ছিল, 2টা ধর্ম। আর ইহুদিও ছিল, খ্রিস্টান ছিল, 4টাতে ছিল। আরও বহু প্রাচীন ধর্ম ছিল, সেখানে আমি যাব না। যখন ইসলাম ধর্মের সূচনা হয় তখনও কিন্তু আরবে 4টে ধর্ম স্টিল ছিল।
মানে প্রেজেন্ট ছিল, কোনো সন্দেহ নাই। কিন্তু মানুষে বলে কোনো ধর্ম ছিল না, মিথ্যে কথা, 100% মিথ্যে কথা। আমার মনে হয় যে আলেমরা এই মিথ্যের উপরই প্রতিষ্ঠিত। হ্যাঁ, এদের কঠিন পরিণতি, অর্থাৎ এই আলেম ওলামাদের কঠিন শাস্তি ভোগ করতে হবে। কারণ এরা সামান্য একটু জেনে ওরা বাড়াবাড়ি করে, প্রচণ্ড রকম বাড়াবাড়ি করে। কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ড, পৃথিবীতে যে শত শত ধর্ম আছে, হাজার হাজার ধর্ম আছে, অর্থাৎ 4300 ধর্মের সন্ধান আমরা পাই, সব একই সৃষ্টিকর্তার সৃষ্টি ধর্ম, কোনো সন্দেহ নেই। ধর্ম মূলত আরও বেশি থাকার কথা, আমরা 4300 ধর্ম পাই, কিন্তু মূল ধর্ম থাকার কথা আপনার 1,24,000 অথবা 2,24,000। কারণ কি, কোরআনের ভাষ্য মতো পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী যদি বেশি থাকে, তাহলে সবার একটা করে ধর্ম ছিল, সেই হিসেবে 1 লক্ষ ধর্ম থাকার কথা। আর এই 1 লক্ষ ধর্মকে মানা উচিত। যদি কোনো ধর্ম নষ্ট হয়ে যায়, ঠিক আছে, সেটা তো আপনার বিবেক বলে দেবে কিন্তু কোনটা সঠিক বা কোনটা বেঠিক। আচ্ছা, এবার আমরা আলোচনা করব আফ্রিকার হটেনটেট জাতি। তো এই হটেনটেট জাতি যারা, আফ্রিকার যে হটেনটেট জাতি, তারা তাদের যে সৃষ্টিকর্তা তাকে বলে সুনিগণ, অর্থাৎ আমরা যাকে আল্লাহ বলি, আমরা মুসলমান আল্লাহ বলি বা অলমাইটি ক্রিয়েটর বলি, হিন্দুরা বলে গোবিন্দ, হরি, নারায়ণ, ঈশ্বর, ব্রহ্মা ইত্যাদি ইত্যাদি। তো এই যে আফ্রিকার যারা হটেনটেট জাতি, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি, সুনিগণ বলে। এবং সেখানেও অর্থাৎ সে আফ্রিকান যে হটেনটেট জাতি যারা, তারা তাদের ধর্মে বিশ্বাস করে যে শূন্য থেকে সমস্ত সৃষ্টি, অর্থাৎ সৃষ্টিকর্তা প্রথমে নিজেকে সৃষ্টি করে, তারপরে কয়েকজন প্রধান দেবতাকে সৃষ্টি করে, তারপরে তাদেরকে বলে তোমরা পৃথিবীতে মানুষ সৃষ্টি করে। এইভাবে ইসলাম ধর্মে যেমন আছে, একেবারে অনেকটা ওরকমটি আপনারা যদি দেখতেন। তো সেখানে আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, চলে আমরা অন্য ওখানে চলে যাই। আফ্রিকার জুলু জাতি, নাম শুনছে না? জুলুদের নাম কিন্তু সারা পৃথিবীতে পরিচিত। তো এই জুলু জাতিরাও সেই সৃষ্টিকর্তাকে উনকুলুলু বলে। কি বলে জানেন? উনকুলুলু। আমরা মুসলমান, যেহেতু মুসলমানের সন্তান, আমরা যেমন সৃষ্টিকর্তাকে বলি আল্লাহ, সেমনি জুলু জাতি তাদের সৃষ্টিকর্তাকে বলে উনকুলুলু। তাদের বিশ্বাস যে পতঙ্গই প্রথম ডিম পাড়ে, আর সেই ডিম থেকে সৃষ্টি সূচনা হয়। তারপরে পানি তো আছে, পানির থেকে সৃষ্টি হয়, সেই কথাগুলো আছে। এবার আমরা যাব একদম অস্ট্রেলিয়া, অর্থাৎ আমাদের বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল, মানে একদম সর্বশেষ অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়ায় যে সৃষ্টি সম্পর্কে বিশ্বাস, তার বলে থাকে পন্ডজিল নামের একটা পক্ষী। পন্ডজিল নামে একটা পক্ষী, এই পক্ষী এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির সূচনা করে। আর সেই অস্ট্রেলিয়ান যে ধর্ম, সেই ধর্মে প্রথম যে মানব, সেই মানব হচ্ছে নূর আলী। নূর আলী হচ্ছে কি সৃষ্টির প্রথম মানব, তারপরে তার থেকে সৃষ্টির সূচনা হয়। এটা আছে আপনার অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে মূলত এর প্রভাবটা সবচেয়ে বেশি। এবার আমরা চলে যাব আমেরিকার আলাস্কা, অর্থাৎ আমেরিকার সর্ব উত্তরে যে পাহাড়ি যে বরফ ঘেরা যে জায়গাটা, সে জায়গায় আমরা চলে যাব। সেই অঞ্চলের ধর্মের কথা। আমেরিকাতে অসংখ্য ধর্ম আছে, কয়েকশো, প্রায় 200-300 ধর্ম। তার মধ্যে আপনার অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, ডগন ধর্ম, রাস্টাফারাজেম ধর্ম, কনফুসিয়াস চীনের আর কি। তো অনেকগুলো ধর্ম আছে, বড় বড় ধর্ম আছে। তো তার মধ্যেও এই আলাস্কার যে ধর্ম, সেটা নিয়ে আমরা আলোচনা করবো এখন। এখানে বলা হয়েছে যে ডিম থেকেই সৃষ্টির সূচনা। ডিম, সেই মহাজাগতিক সেই ডিম থেকে সৃষ্টির সূচনা। তবে সেখানে একটা কাক প্রথম সৃষ্টির সূচনা করে। কাক ওই সেই যে মহাডিম, সেই মহাজাগতিক সেই ডিমে তা দিতে দিতে কী করে, এই সৃষ্টির সূচনা করে। তাকে বলা হয় জেল। সে যে ডিম, যে কাকটা ডিম পাড়ে, তার নাম হচ্ছে জেল নামক কাক। সেই দাঁড় কাক, সেই মূলত
জেল হচ্ছে সৃষ্টিকর্তা, সেই এই মহা জগতের সৃষ্টি সূচনা করে তিনি মানুষ, বৃক্ষ, তরুলতা, গাছপালা, স্বর্গ, নরক সব কিছু সৃষ্টি করে, এরকম বিশ্বাস। তো বন্ধুরা, আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে পৃথিবীর শত শত হাজার ধর্ম যদি আপনি পড়েন, জানেন, তাহলে দেখবেন যে কারোর মধ্যে তুমি মতনৈক্য ছাড়া বিভেদ নাই। সবাই কিন্তু বিশ্বাস করে একজন মাত্র সৃষ্টিকর্তা আর একজন মাত্র মানুষ থেকে সৃষ্টি, আর ডিম বা পানি থেকে সৃষ্টি। ডিম এবং পানির যে মূল উপাদান, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং তারা মৃত্যু, পরকাল, পরমাত্মা এগুলো তারা বিশ্বাস করে, পৃথিবীর প্রায় প্রতিটা ধর্ম প্রায়। তারপরে আলকিন জাতি আছে, আলকিন জাতি। তো আলকিন জাতির মতে মিকাবো মানে কি জানেন? খরগোশ। তো এই খরগোশ থেকে প্রথম সৃষ্টির সূচনা হয়। এই খরগোশটা মূলত স্বর্গে ছিল, বুঝছেন? এই খরগোশটা স্বর্গে ছিল, কোনো এক কারণে আকাশ ছিদ্র হয়ে মাটিতে পড়ে যায়। পড়ে গেলে পরে সে কী করবে? সে এই সাগরের গভীর থেকে মাটি খুঁড়ে এনে আস্তে 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 এই পৃথিবীর সৃষ্টি করে। এরকমটি আলোচনা আছে। তো খরগোশ ভেলার সাহায্যে, খরগোশ একবার কী করছে জানেন? ভেলার সাহায্যে এই সমস্ত জাতিকে বন্যার হাত থেকে রক্ষা করছিল। এই একবার ওই যে সাগরের গভীর থেকে মাটি এনে পৃথিবীর সূচনা করে, পরে হঠাৎ করে একবার বন্যা যখন দেখা দেয়, মহাবন্যা, সেই নুহুর বন্যার মতো বন্যা, তখন কি করে খরগোশ? সেই সমুদ্রের গভীর থেকে সমুদ্রের গভীর থেকে মাটি এনে তো পৃথিবীর সৃষ্টি করলোই, যখন মহাবন্যা দেখা দেয় তখন ভেলার সাহায্যে সমস্ত প্রাণীগুলিকে এসে রক্ষা করেছিল, সেই বর্ণনা পাওয়া যায়। তো মিকাবো বা খরগোশ থেকে যে সৃষ্টির সূচনা। তো মৃত জীবের কঙ্কাল দিয়ে, মানে এই ধর্মে আর কি বলা হয়েছে, মৃত জীবের কঙ্কাল দিয়ে মানুষ তৈরি করে জলপ্লাবন। তো আমরা আলোচনা করলাম যে একটা জলপ্লাবন হয়েছিল। এই জলপ্লাবনের কাহিনী ইসলাম ধর্মে আছে, হিন্দু ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, সনাতন বা হিন্দু ধর্মে আছে, মিশরীয় ধর্মে আছে, গ্রিক মহাকাব্য আছে। তারপরে আমরা এখানে আপনার সে যে আলাস্কা, তারপরে আলকিন জাতি, পৃথিবীর অন্য অসংখ্য ধর্মে এই মহাপ্লাবনের কাহিনী আছে। এই মহাপ্লাবনের কাহিনী কত লক্ষ বছর, কত কোটি বছর আগের থেকে যে ভেসে ভেসে আসছে মানুষের ভিতরে, এটা আল্লাহ বা সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারে না। বোঝা গেছে বিষয়টা? এবার আমরা আলোচনা করব উত্তর আমেরিকার ইউরোপো জাতি। আচ্ছা, তাদের বিশ্বাস যে স্বর্গ ছিল উপরে আর নিচে ছিল পানি। তো এই ছিদ্র দিয়ে, স্বর্গ থেকে হঠাৎ করে এই ছিদ্র দিয়ে আতোয়ান নামের এক মহিলা, আতোয়ান নামের একজন মহিলা পানিতে পড়ে যায়। তো কচ্ছপ নিচে ছিল, তো সেই মহিলা কচ্ছপের পিঠে আশ্রয় নেয় আর কি, সামান্য মাটিও ছিল। যাক, তো সেই মহিলা ছিল, অর্থাৎ প্রথম মহিলা আতোয়ান, সে ছিল গর্ভবতী, তার যমজ পুত্র হয় জোসকাহ ও জাওয়াস। জোসকাহা এবং জাওয়াস নামে দুই পুত্র হয়। তার দ্বারা পরে সব কিছু সৃষ্টি সূচনা হয়, মানে গোটা পৃথিবীর। আমাদের ইসলাম ধর্মে কিন্তু এর ব্যতিক্রম না, কিন্তু অর্থাৎ আজরাইল তো রূহ কবজ করে, জিব্রাইল তো মেসেজ আদান প্রদান করে, আর ওই যে মিকাইল, তিনি সমস্ত কিছু সৃষ্টি করে, অর্থাৎ বৃষ্টি বর্ষণ, জীবজন্তুর আহার বন্টন, সব কিছু রচনা সেই করে। সেই কথা যেমন বর্ণনা আছে, ঠিক এরকম জোসকাহা ও জোসকাহা এবং জাওয়াস্কারা যে দুই ভাই, তাদেরকে সৃষ্টির দায়িত্ব দেয় আতোয়ান, অর্থাৎ তার মা বা সৃষ্টিকর্তা। তো তারা পশু ও প্রাণী সৃষ্টি করে। এরকম একই কথা বলা আছে সেই আপনার গ্রিক ও রোমান পুরাণে, যে দেবতা জিউস, এপিমিথিউস এবং
প্রমিথিউস এই দুইজনকে সৃষ্টি করার দায়িত্ব দেন। তো একজন জীবজন্তু গাছপালা নদীনালা সব কিছু সৃষ্টি করে, আর একজন কি করে, সে মানুষ সৃষ্টি করে। এটা হচ্ছে গ্রিক ধর্মে চলে গেলাম আমরা। তো গ্রিক ধর্মে যা আছে, এই উত্তর আমেরিকার ইউরোকো জাতির মধ্যেও সেই একই ধরনের কথা বলা আছে। সেখানে স্বর্গ আছে, অমরত্বের কথা বলা আছে, সব আছে যদি আপনারা দেখতেন। যাক, দুই ভাই বিরোধ হয়। একসময় এই জোসকাহা এবং জাওয়াস্কারা এই দুই ভাইয়ের মধ্যে বিরোধ হয়। তার মাকে হত্যা করে ফেলে। মাতার কঙ্কাল থেকে পরে উদ্ভিদের সৃষ্টি এবং মানুষ পশু সৃষ্টি হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারপরে আছে আপনার ভারতীয় আদ্যতে, তো প্রথমে সূচনা আলোচনা করছি। মেক্সিকো জল প্লাবন থেকে সৃষ্টি